আমরা আজকে বেরিয়ে পড়েছি সৌগতর বার্থডে শপিং করতে। আর আমি তো প্রত্যেক ব্লগেই তোমাদেরকে বলে থাকি আমরা বাইরে বেরোনো মানেই আগে খাওয়া দাওয়া। আর আজকে ভীষণ আমার টক টক কিছু খেতে ইচ্ছা করছিল, তার জন্য আমি এখান থেকে অর্ডার করেছিলাম পাপড়ি চাট। এই হচ্ছে সেই পাপড়ি চাট। তো চলো এবার শপিং শুরু করা যাক। ফার্স্টে আমরা যাব হচ্ছে প্যান্টালুন্সে। আমি কিন্তু ভেবেই রেখে দিয়েছি আজ আমি কিছুটা শপিং করব না, শুধু আজকে সৌগত শপিং করবে, যেহেতু ওর বার্থডে আসছে। আর ঠিক সেই কারণেই আমরা একদম ওমেন সেকশনে দাঁড়াইনি, একদম সোজা চলে এসেছে সেকেন্ড ফ্লোরে। আর হায়দ্রাবাদের এই প্যান্টালুন্সের আউটলেটটা কিন্তু বেশ বড় সড়ো। কেন তুমি টপ পরবে ছোট? এটাই তো, মেয়েরা যেমন সবকিছু দেখিয়ে দেখিয়ে জামা পরে, এটা হচ্ছে সেরকম ছেলেদের। মেয়েরা দেখায় ছেলেরা দেখাবে না। দেখো ও একবার গেঞ্জি একবার শার্ট দেখে বেড়াচ্ছে, আর আমি কি করছি ওর পেছন পেছন ঘুরে 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 বেড়াচ্ছি। এবার বুঝতে পারছো তো, শুধু কিন্তু বড়রা পেছন পেছন ঘুরে বেড়ায় আর যে স্ত্রীরা শুধু শপিং করে বেড়ায় এটা নয়। আবার দেখো দেখছে পেছন থেকে, মেয়েরাও ঘুরে বেড়ায় পেছন পেছন, আর এই যে বড়েরা সব শপিং করে বেড়ায়। এটা কি সুন্দর না, কত কিউট দেখতে। ইস দেখো, জাস্ট তোমরা বলো এটা কেমন দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। শুধু ছেলেদেরই কি তাদের মেয়েকে পুতুল সাজাতে ইচ্ছা করে? মেয়ে মানে তাদের বউকে, বউদেরও তো ইচ্ছা করে একটু বরকে পুতুল সাজিয়ে রাখবো। আমার বর সাজবে না পুতুল। অনেকক্ষণ ধরে নিজেকে আটকে রেখেছি, আর পারলাম না। ওর কেনাকাটার পর এবার চলে এসেছি আমি কিছু ড্রেস দেখবো বলে। তো আমি ফার্স্টে ট্রাই করেছিলাম এই জিন্সটা। জানোই তো এখন এটা কতটা ট্রেন্ডিংয়ে রয়েছে, চারিদিকে পকেট ঝুলবে। বাট এটা এতটা দামি ছিল, আমার মনে হলো না যে এটা ওর্থ ইট। এটার দাম বলছিল 2400 টাকা, তাই আমার মনে হলো যে এত দাম দিয়ে এটা কেনার কোনো মানেই হয় না, তাই আর নিইনি। তো তারপর চুজ করেছিলাম এইটা। এটার দাম ঠিকঠাকই ছিল 1400, বাট এটা আমার অতটাও ভালো লাগছিল না। বাট সৌগতের এটা ভীষণ পছন্দ হয়েছে, ও বলছিল যে আমাকে নাকি এটা ভালো লাগছে। তো তোমরা বলো তো কেমন লাগছে, যদি বলো ভালো লাগছে তাহলে আমি আবার গিয়ে ওটাকে নিয়ে আসবো। তো আমরা এসেছি আজকে সৌগতর বার্থডে শপিং করতে। আনন্দ দেখো। আর এই যে আমাদের পেছনেই দেখতে পাচ্ছ, এখানে সব ম্যাক্স নাকি ম্যাক্স, তারপর কি ওয়েবসাইট, স্টুডিও সব কিছু আছে। তো আমরা এখন এখানে গিয়ে ঢুকবো। চলো, জানি না শুনতে পাচ্ছ কিনা, এত আওয়াজ এখানে। আর এই শপিং মলটা একদম নতুন হয়েছে, কি নেই এখানে। ওয়েবসাইট, জুডিও, ম্যাক্স, তনিষ্ক, বার্গার কিং, তারপর স্টারবাকস, ইভেন এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এটা। আরও নাকি অনেক কিছু হতে চলেছে। তো চলো এটার ভেতরেই ফার্স্টে আমরা যাই। কত বড় দেখেছো এটা। আর বাড়ির পাশে এমন একটা হলে যে আমার কি দশা হবে, আমার আর বোধহয় কোনো টাকা জমবে না, সব এখানেই এসে উড়িয়ে দেবো। প্রথমে কোথায় যাবে? ম্যাক্স। তো চলো প্রথমে আমরা ম্যাক্সে যাবো, বাট আমার যদিও ইচ্ছা ছিল ওয়েবসাইটে যাওয়ার, ওর কালেকশনগুলো ভালো লাগে, যদিও ম্যাক্সের কালেকশন আমার বেশ ভালো লাগে। চলো ম্যাক্সে যাই। ম্যাক্স একটু আস্তে আস্তে যাও, আমি পেছনে পড়ে রয়েছি। বাবা শপিং করার জন্য দৌড়াচ্ছে ও পুরো। 3 তলায় উঠতে তো আমার পুরো একদম হালাত খারাপ হয়ে গেল। কোনটা ব্যান্ড? এটাই তো, দেখো মনে হচ্ছে না কার। বাবা ভিডিওতে তো এটা তাও ভালো আসছে, সামনাসামনি তো অতি অখাদ্য দেখতে, মনে হচ্ছে না কার পুরনো। বাবা এটা তো ভরবে, এইভাবে বাড়ি যাবে। মোটামুটি লাগছে, কালারটা অতটা সুন্দর লাগছে না তোমার গায়ে, ফুটছে না। এটার থেকে ভালো ওই আর কি, তাও মানে খুব সুপার না, এটার থেকে ভালো অন্তত। অন্যদিন সৌগতর পা ব্যথা হয়ে যায়, হাঁটতে পারে না, একটুখানি হেঁটেই বলে আমার পা ব্যথা করছে। আর আজকে দেখো, এই যা কই গেল আমি তোমাকে খুঁজেই বেড়াচ্ছি, তুমি কোথায় চলে গেছিলে। আর আজকে আমার পা ব্যথা হয়ে গেছে পুরো। কেমন লাগছে শপিং করতে? একবারে বসে পড়ে ও তলার থেকে টেনে টেনে জামা বার করছে, কিনবেই আজকে, শপিং করবেই, বার্থডে শপিং। দেখি ধরো গায়ে, দেখি সামনেটা দেখাও। ভালো লাগছে না? ঘোরো না একবার আমার দিকে, ধরো।
কেমন লাগছে? না, এতক্ষণ ধরে যে তুমি এখানে শপিং করছো, আমি বললাম চলো এবার এই দিকটায় যাই, বলছে না ওই দিকে গেলেই তো শেষ হয়ে যাবে, এখনো ওই দিকটাই দেখবে। মানে এত শপিং করার ওর বাতিক ধরে গেছে আজকে। ধরো ধরো, আমি কেন বইবো? তুমি শপিং করছো, তুমি বও এবার, যাও নিয়ে যাও। আমি বলার আগে এত আনন্দ, মানে শপিং করলে শপিং করার আনন্দটা শুধু একবার দেখো। ব্লগে হাই গাইজ বলা শুরু করে দিয়েছে। আমরা বেরিয়েছিলাম 6টায়, এখন বাজে হচ্ছে পুরো 8:52, মানে ওই 9টা। বার্গারের গন্ধ খাওয়াচ্ছ তো না? বার্গার ওই গন্ধ পাও? হ্যাঁ, পেট ভরে না কখনো। আমি তো করছি না, বাবা নিজে শপিং করছে। আমার কি, আমার শুধু হাঁটি হাঁটিও পা ব্যথা করাচ্ছে, আর কিছু না। কি কিনে দিয়েছো বলো? জুডিও। চলো চলো বাবা, চলো। আনন্দ দেখো ওর শপিং করার। তো চলো। যা ভিডিও অন করলাম আর কারেন্ট চলে গেল, দেখো কাণ্ড। আরে এটাই হতে হলো, দেখো সবে 9টা বাজে, এটা নাকি ওদের ক্লোজিং টাইম। চারিদিক পুরো ঘুটঘুট করছে, অন্ধকার। আমরা একটা আলোতে দাঁড়িয়ে রয়েছি। চলো, ওই যে সব অ্যানাউন্স করছে। যেহেতু জুডিওটা আর ঘোরা হলোই না, চলো ভাবলাম যে আবার কিছু খাওয়া যাক, আর এই ভেবে চলে আসলাম একটা ক্যাফেতে। আর এখানে না বিভিন্ন রকম, মানে এত ধরনের কেক আর এত দেখতে সুন্দর, ওগুলোকে এবার খেয়ে দেখবো, যেহেতু আগে এখানে আমি কখনোই আসিনি, ইভেন নতুন এই ক্যাফেটা। তো চলো এবার খেয়ে দেখা যাক যে কি কি আদৌ ভালো কি না। এখানে সব স্ন্যাক্সের সেকশনগুলো সব রয়েছে পরপর, আর এইদিকে রয়েছে সব ডেজার্ট বিভিন্ন রকম। আর এখানে আবার গিয়ে একটা পাউরুটি দেখলাম, এই পাউরুটি মানে বান টাইপের, ওগুলোর নাম নাকি শিরমাল, জানি না, বাট ভীষণ সফট। দেখো কত ধরনের এখানে কেক আর পেস্ট্রি রয়েছে। উফ, মানে দেখেই তো আমার জিভে জল চলে আসে, আর আমার মন তো সবগুলো হাম হাম করে খেতে চায়। তোমরা কি কেউ এরকম আছো নাকি যে কেক বা পেস্ট্রি দেখলেই আর লোভ সামলাতে পারো না, মনে হয় সব খেয়ে নিই? আর এখানে আমরা নিয়ে নিয়েছি 2টো পেস্ট্রি। যারা আমাদেরকে জানো তারা তো জানোই আমার কোনটা আর সৌগতর কোনটা, তাও বলে দিই, আমার হচ্ছে এই ডার্ক চকলেটটা, আর সৌগতর জন্য হচ্ছে এই পেস্তা ফ্লেভারটা। আর এই চকলেট কেকটা না ভীষণ শক্ত ছিল, আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো কিভাবে ভাঙতে হচ্ছে। হ্যাঁ, এটাকে ভাঙতেই হচ্ছে, কাটতে হচ্ছে এটাকে, অন্তত বলা যায় না। বাট টেস্টটা কিন্তু খারাপ ছিল না, টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল। চলো তবে আজ যাই, আসবো আর দিন।